চলো এবারে তাহলে 14 দাগের অঙ্কটাতে দেখো, লব বাই হর আকারে আছে, তাহলে লসাগু লাগিয়ে দেবো আমরা। তাহলে এই লসাগু পেয়ে যাবো আমরা কত মতো 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7। তো তাহলে লসাগু যদি এটা পেয়ে যাই, তাহলে পেয়ে যাবো আমরা উপরের দিকে 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7 মাইনাস এক্স প্লাস 7 ক্যান্সেল, তাহলে এখানে আমরা পেয়ে যাব 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1 সমান 3 5 15 আর 1 16 বাই 5। বা এবার নরমালি আমরা কি করব, গুণ করব। নরমালি আমরা কি পাচ্ছি না, তো এখানে আমরা পেয়ে যাব 12x স্কোয়ার প্লাস 84x প্লাস 17 কে x দিয়ে গুণ করলে 17x প্লাস এখানে হয়ে যাচ্ছে 7 7 49 9 হাতের 4 7 থেকে 7 4 11, এটা ব্র্যাকেটে দিয়ে রেখে দিই। আর এটা যেটা পাবো আমরা সেটা হচ্ছে 6x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 15 45x প্লাস 15 একে 15। আচ্ছা, বাই নিচে যেটা আছে সেটার গুণফল কি পাবো, 3x স্কোয়ার প্লাস 21x প্লাস এক্স প্লাস 7 সমান পেয়ে যাবো 16/5। বা তাহলে এটার যদি হিসাব করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 12x স্কোয়ার প্লাস এটার যদি যোগ করি তাহলে এখানে 1 পাবো, এখানে 9 রাখে 10, তাহলে 101x প্লাস 119 মাইনাস এখানে তাহলে 6x স্কোয়ার, এটা হচ্ছে 47, তাহলে মাইনাস 47x হয়ে যাবে আর মাইনাস এখানে হচ্ছে 15 বাই এখানে আমরা পেয়ে যাচ্ছি 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান 16/5। তাহলে 12টা এক্স স্কোয়ার থেকে 6টা এক্স স্কোয়ার বাদ, তাহলে 6x স্কোয়ার 101 থেকে 47 মানে 101টা এক্স থেকে 47টা এক্স বাদ যদি দিই তাহলে আমরা পেয়ে যাবো কত এখানে প্লাস 11 থেকে 7 বাদ মানে 4, এখানে হয়ে গেল 5, তার মানে 54x আর এখানে 119 থেকে 119 থেকে কত বাদ 15 বাদ, তাহলে কত হয়ে যাবে প্লাস 104 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান হয়ে যাচ্ছে 16/5। এখন এটা কি করবো আমরা, বজ্র গুণ মানে কোনাকুনি গুণ। তো কোনাকুনি যদি গুণ করি তাহলে 3 × 16 = 48 এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা 16কে 22 দিয়ে যদি গুণ করা যায় তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর 1 13 আর এখানে হয়ে যাচ্ছে 22, তাহলে 2 5 3 352 এক্স প্লাস 16কে 7 দিয়ে যদি গুণ করি তাহলে 6 7 42 হাতের 4 7 একে 7 আর 4 হচ্ছে 11, এবার এটাকে 5 দিয়ে গুণ তাহলে 30 এক্স স্কোয়ার প্লাস 4 5 20 5 5 25 আর 2 27 আর এখানে হলো 4 5 20 আর 5 এতে 5, সব কটাকে একই দিকে নিয়ে চলে আসে তাহলে 48x স্কোয়ার মাইনাস 30x স্কোয়ার প্লাস 352x মাইনাস 270x প্লাস 112 মাইনাস 220 সমান 0। বা এবারে কি পাচ্ছি আমরা, তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে পেয়ে যাব 18x স্কোয়ার প্লাস 2 থেকে 0 বাদ 2, 15 থেকে 7 বাদ 8 এখানে, তাহলে 82x। আচ্ছা তারপরে এবারে এটা মাইনাস পেয়ে যাব, তাহলে 10 থেকে 2 বাদ 8, 2 মানে 0 আর এখানে যাচ্ছে 4 মানে 0।
এবারে এখান থেকে আমরা কি করব, তো 2 কমন নিয়ে নেব আমরা। তো যদি 2 কমন নিয়ে নিই তাহলে এটা পেয়ে যাবো 9x² প্লাস 41x মাইনাস 204 সমান 0। তার সঙ্গে সঙ্গে যদি এই দুইটাকে ওই দিকে বাই করে দিই তাহলে শেষমেশ আমরা পেয়ে যাবো 9x² প্লাস 41x মাইনাস 204 সমান 0। আমরা যে সমীকরণটা তাহলে এখানে ক্যালকুলেশন করে পেয়েছিলাম সেটা হচ্ছে 9x² প্লাস 41x মাইনাস 204 সমান 0। এখন এটার কি করবো, আমরা মিডল ফ্যাক্টর করব। তার মানে 204 কে 9 দিয়ে গুণ করব, তাহলে 4 9 36, 9 দুগুণী 18। এখন এই যে 1836 পেলাম, এটাকে ভাঙবো, ভেঙে দুটো উৎপাদক নিব, ওই দুটো উৎপাদকের যোগ অথবা বিয়োগ করে যাতে কত আছে 41 আছে। তাহলে দেখো এটাকে যদি 2 দিয়ে ভাঙি তাহলে 9 1 8, আবার 2 দিয়ে যদি ভাঙি তাহলে 4 5 9। তারপরে এটাকে যদি আমরা 3 দিয়ে ভাঙি তাহলে 3 1 3, 3 5 15, 3 3 9। আবার যদি 3 দিয়ে ভাঙি তাহলে সেটা পেয়ে যাব 3 5 15 আর 3 1 3। তারপরে 3 17 51 হয়। এখন আমরা এখানে পেয়ে যাচ্ছি তাহলে 2 দুগুণে যদি 4 করি তাহলে 4 17 পেয়ে যাব 68। আচ্ছা, এটা আর এই দুটো নিয়ে নিয়েছি, তাহলে বাকি থাকলো 3 3 9, 3 9 27। আচ্ছা, এই দুটো কি করতে গেলে পরে 41 আসবে না, তো বিয়োগ করতে গেলে পরে দেখো আমরা 41 পেয়ে যাব। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 9x² প্লাস 68 মাইনাস 27 ইন্টু x মাইনাস 204 সমান 0। তাহলে বা 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। বা এইখান থেকে শুধুমাত্র কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে। তাহলে 9x প্লাস হয়ে গেল 68, আর এখানে এখানে কি কমন যাবে না, তো এখানে 3 কমন যাচ্ছে, -3। তার মানে এখানে পেয়ে যাব আমরা 9x, আর এখানে মাইনাস যেহেতু কমন নিচ্ছি সুতরাং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, দিয়ে এটা ভাগ যদি করতে যায় তাহলে কত পেয়ে যাব 3 6 18 আর 3 8 24। তাহলে বা 9x প্লাস 68 দুটো অংশতে দেখতে পাচ্ছি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে x মাইনাস 3 সমান 0। তাহলে অতএব একবার বলবো 9x প্লাস 68 সমান 0, আর একবার বলবো x মাইনাস 3 সমান 0। বা 9x সমান তাহলে বলবো মাইনাস 68, বা x সমান তাহলে বলবো মাইনাস 68/9। এইখানে কি বলবো না, তো x সমান 3। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা অতএব নির্ণেয় সমাধান x সমান মাইনাস 68/9 অথবা 3। এবারে দেখো 15 দাগেরটা কি বলছে, যে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 সমান 5। এখানে একটু লক্ষণীয় বিষয়, এই সমীকরণটার সমাধান কিন্তু আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। এক, এই 6 কে উপরের দিকে অর্থাৎ লগের সঙ্গে লগের গুণ করে দিয়ে লসাগু করে কোনাকুনি গুণ করে দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে এসে মিডল ফ্যাক্টর করে সমাধান, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি যেটা করতে পারি সেটা হচ্ছে যে x প্লাস 3 আর এখানে x মাইনাস 3 আছে, কিন্তু এখানে তার উল্টো আছে, তাই তো? এটাকে যদি আমরা p ধরে নিই তাহলে তার উল্টো, p এর উল্টো কি 1/p। তাহলে এটা যদি p ধরি তাহলে p প্লাস 6 ইন্টু 1/p সমান 5 দিয়ে লসাগু টসাগু করে p এর মাধ্যমে রেজাল্ট পাবো। এই p এর জায়গাতে p এর মান যেটা আছে সেটা বসিয়ে আবার x এর মান পেয়ে যাবো। এটা একটা পদ্ধতি, তো ওটা করা যেতে পারে, তবে আমরা সুবিধা যেটা হবে সেটাতেই করবো। তো দেখো নর্মালি যেটা আমরা করি যে এটাকে কি করব আমরা না, তো x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে 6x মাইনাস 3 6 18
বাই এক্স প্লাস থ্রি সমান 5। লসাগু কত হবে? তাহলে লসাগু পেয়ে যাচ্ছে আমরা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি। তাহলে এখানে পেয়ে যাচ্ছি এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ইন্টু সিক্স এক্স মাইনাস 18 সমান 5। আচ্ছা, হোল স্কোয়ার যদি ভেঙে দিই কি পাবো? না তো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি মানে 3 দুগুণি 6 মানে 6x প্লাস 3 এর স্কোয়ার মানে 9 প্লাস এটা যদি গুণ করে দিই তাহলে 6x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 18x আর এখানে যাবে প্লাস 3 18 54 বাই এক্স স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার মানে হয়ে যাবে 9 সমান 5। আচ্ছা, কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব, তো আগে উপরেরটা হিসাব করে নিই তাহলে বা আমরা পেয়ে যাচ্ছি এখানে এক্স স্কোয়ার আর এখানে 6x স্কোয়ার, তাহলে কত হচ্ছে 7x স্কোয়ার, এখানে মাইনাস 18x মাইনাস 18x 36x মাইনাস সেখান থেকে প্লাস 6 নিতে হবে, কাট করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো কত? না তো মাইনাস 30x আর এখানে হয়ে যাচ্ছে 54 আর 9 যোগ করে 63 সমান 5 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 5x স্কোয়ার মাইনাস 5 9 45 একই দিকে নিয়ে চলে আসি তাহলে 7x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 প্লাস 45 সমান 0। আচ্ছা, তাহলে এটা পেয়ে যাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 30x প্লাস যোগ যদি করি তাহলে যাচ্ছে এটা 8, তাহলে 108 পেয়ে গেলাম। 2 আবার কমন যাচ্ছে প্রত্যেকটা টার্ম থেকেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 সমান 0। আচ্ছা, এটার যদি এবার আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে কি পেয়ে যাব? তো দেখো, তো তাহলে এখানে 6 নং 54 হয়, তাই তো? তাহলে 6 নং 54, তাহলে 6 এবং 9 যোগ করে 15 হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 6 ইন্টু এক্স প্লাস 54 সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 সমান 0 বা x যদি কমন নিই তাহলে x মাইনাস 9, এখান থেকে তাহলে 6 কমন যাবে, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস 9 সমান 0। তাহলে দুটো পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি x মাইনাস 9 একই, তার মানে x মাইনাস 9 কমন, তাহলে x মাইনাস ইন্টু 6 আকারে চলে আসছে। তাহলে এখান থেকে বলবো আমরা যে x মাইনাস 9 সমান 0 অথবা x মাইনাস 6 সমান 0। তাহলে বা x সমান পেলাম 9 আর এখানে x সমান পেয়ে গেলাম 6, তাহলে আমরা বলতে পারবো অতএব নির্ণেয় সমাধান x সমান 9 অথবা কত 6। এবারে 16 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 16 দাগের অঙ্কটাতে বলছে যে 1/a প্লাস বি প্লাস এক্স সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x। আমাদের কাজ করতে হবে কি, যে হরে যেহেতু এখানে এক্স দিয়ে দেখতে পাচ্ছি আবার এখানেও হরে আছে এক্স দিয়ে, তাহলে তাদেরকে এক জায়গায় নিয়ে আসবো, এটা হলো মনে রাখার প্রথম কাজ। এটা মনে রাখতে পারলে তুমি এই অঙ্কটা খুব ইজিলি ভাবে সলভ করতে পারবে। তাহলে 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x সমান 1/a প্লাস 1/b বা লসাগু তাহলে কত পেয়ে যাবো? না তো x ইন্টু a প্লাস বি প্লাস এক্স। একই রকম ভাবে এইদিকেও যদি লসাগু করি তাহলে আমরা এবি পেয়ে যাব। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস a প্লাস বি প্লাস এক্স, এখানে হয়ে যাচ্ছে কি তোমার? না তো বি প্লাস এ বা ব্র্যাকেট যদি উঠিয়ে দিই আমরা তাহলে এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই এটাকে যদি গুণ করে দিই তাহলে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এ প্লাস বি বাই এবি বা মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এ প্লাস বি
বাই এখানে হয়ে গেল ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার সমান a প্লাস বি বাই ab। ক্লাস 10 এর ক্ষেত্রে বা 10 এর জন্য আমরা এটাকে আর এটাকে দুই সাইডে একই রকম আছে, লবে এটাও লবে, তাহলে ক্যান্সেল করে দিতে পারি ক্লাস 10 অবধি। বাকি পরবর্তীতে এরকম ভাবে করতে পারবো না, অন্য নিয়ম আছে। হ্যাঁ, তখন ব্র্যাকেটে লিখতে হবে। তো এখানে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাবো -1 বাই এক্স প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার সমান 1 বাই এবি। আচ্ছা, এখন যদি এটাকে কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার সমান -ab। আচ্ছা, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে যদি রূপ দিতে চাই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বিএক্স প্লাস এবি সমান 0 পেয়ে যাচ্ছি তাহলে আমরা। আচ্ছা, এবারে যেটা করব কি, চারটা পদ অলরেডি আমরা এখানে পেয়ে গেছি প্লাস মাইনাস দিয়ে, তাহলে দুটো দুটো করে পদ নিয়ে আমরা দেখব যে কি কমন যাচ্ছে। তাহলে দেখো, প্রথম দুটো পদ থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স প্লাস এ পেয়ে যাব, প্লাস তারপরে এই দুটো পদ থেকে যদি আমরা বি কমন নিয়ে নিই তাহলে এখানে আমরা এক্স প্লাস এ পেয়ে যাব সমান 0, বা তাহলে এক্স প্লাস এ আবার কমন, তাহলে এক্স প্লাস বি থাকলো ইন্টু আকারে সমান 0। তাহলে অতএব আমরা বলতে পারবো এক্স প্লাস এ সমান একবার 0 আর একবার বলবো এক্স প্লাস বি সমান 0। তাহলে বা এক্স সমান পেয়ে গেলাম -a আর এইদিকে এক্স সমান পেয়ে গেলাম -b। তাহলে বলবো আমরা যে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান -a অথবা -b। 17 দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার -5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 সমান 0। ভালোভাবে যদি দেখি আমরা তাহলে এই অংশটা আর এখানকার এই অংশটা ব্র্যাকেটের ভিতরে সেম আছে। তাহলে এটা সমান যদি আমরা কিছু একটা ধরে নিই, ধরে নাও যে পি ধরে নিই, তাহলে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 সমান 0। এখানে লিখে দিলে যে ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি। তাহলে এটা যদি মিডল ফ্যাক্টর করি আমরা তাহলে 3 দুগুণী 6, তাহলে 3 আর 2 যোগ করলে আমরা 5 পেয়ে যাব। তাহলে পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 সমান 0, বা এখান থেকে যদি পি কমন নিই তাহলে পি মাইনাস 3, এখান থেকে 2 যদি কমন নিই তাহলে পি মাইনাস 3 সমান 0। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম পি মাইনাস 3 ইন্টু পি মাইনাস 2 সমান 0। তাহলে আমরা বলতে পারবো যে পি মাইনাস 3 সমান একবার 0 অথবা পি মাইনাস 2 সমান একবার 0। তো এখানে পি এর মান যেটা আছে, পি এর মান আমরা পেয়েছি, কিন্তু পি মানে ধরেছিলাম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, আর এটা সমান দিলাম যে -3 ছিল, এদিকে +3 করে দিলাম। একই রকম ভাবে এইখানেও যদি ওই একই কেস লিখি তাহলে এটা পেয়ে যাব সমান তাহলে 2। আচ্ছা, কোনাকুনি গুণ করে দিই, তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে 3x মাইনাস 3a সমান এক্স প্লাস এ। তাহলে এবারে যদি এক্স গুলোকে একই দিকে যদি নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাব 3x মাইনাস এক্স সমান এ মাইনাস ছিল এটা প্লাস 3a হয়ে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব 2x সমান 4a, বা x সমান তাহলে পেয়ে যাব 4a বাই 2, কাটাকাটি যদি করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা 2a। আচ্ছা, এটা একটা পেলাম। একই কেস এটাতেও যদি দেখি তাহলে এখানে যাচ্ছে 2x মাইনাস 2a সমান x প্লাস a, বা 2x মাইনাস x সমান পেয়ে যাব a প্লাস 2a। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে x সমান তাহলে কত হয়ে গেল 3a। তাহলে এখান থেকে বলতে পারবো যে অতএব নির্ণেয় সমাধান x সমান 2a অথবা 3। 18 দাগের যে অঙ্কটা আছে, আমরা 18 দাগের অঙ্কটা দেখব কি বলছে। 1 বাই এক্স
মাইনাস 1/x প্লাস বি সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। এখানে চলরাশি দিয়ে হরগুলোতে আছে, তার মানে এদের আমরা কোনো পরিবর্তন করব না, স্থান পরিবর্তন করব না। এখানেও এ এবং এ প্লাস বি মানে ধ্রুবক রাশি দিয়ে আছে, ওটা থাকে ওইদিকে। তো আমরা কি করব, ভগ্নাংশের আকারে আছে মানে লসাগু করব। লসাগু যদি করতে যাই তাহলে এক্স এবং এক্স প্লাস বি এর লসাগু কি পেয়ে যাবো না, তো এক্স ইন্টু এক্স প্লাস বি পেয়ে যাবো। আর এইদিকে পেয়ে যাব আমরা এ ইন্টু এ প্লাস বি এর লসাগু পেয়ে যাব এটা। তো তাহলে দেখো উপরে হয়ে যাচ্ছে এক্স প্লাস বি মাইনাস এটা সেম, তার মানে ক্যান্সেল, তার মানে এক্স থাকছে, তাহলে এক্স পেয়ে গেলাম। এইদিকে কি হচ্ছে না, তো এইদিকে হয়ে যাচ্ছে এ প্লাস বি মাইনাস এ, বা এখানে তাহলে এক্স আর এক্স কেটে যাচ্ছে, এখানে মাইনাস এ আর প্লাস এ কেটে যাচ্ছে, তাহলে থাকছে এখানে পরে উপরে বি বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান বি বাই এ ইন্টু এ প্লাস বি। আবার যদি আমরা দুই সাইডে যেহেতু লবে বি আর বি আছে, এটাকে ক্যান্সেল যদি করে দিই তাহলে উপরে থাকবে 1, এখানে থাকবে 1। এবারে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস ডিএক্স সমান এ স্কোয়ার প্লাস এ বি। একই দিকে যদি নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ডিএক্স মাইনাস এ বি মানে 0, বা এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তার মানে একবার প্লাস ইন্টু একবার কি যাবে মাইনাস হয়ে যাবে। এইখান থেকে যদি আমরা কমন নিই তাহলে বি কমন যাচ্ছে, তাহলে বা আবার এখান থেকে এক্স মাইনাস এ কমন যাচ্ছে, তাহলে এখানে এক্স প্লাস এ প্লাস বি হচ্ছে সমান 0। তাহলে এখান থেকে বলবো আমরা যে এক্স মাইনাস এ সমান 0, অথবা আর একবার বলতে পারি আমরা এক্স প্লাস এ প্লাস বি সমান 0। তাহলে এখান থেকে এক্স সমান পেয়ে গেলাম আমরা এ, আর এইখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স সমান, দেখো এ প্লাস বি এক জায়গায় যদি নিতে যায়, একসঙ্গে যদি নিতে যায়, ওর চিহ্ন কি আছে প্লাস আছে, এইদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস দিয়ে হয়ে যাবে। তাহলে অতএব নির্ণীয় সমাধান এক্স সমান এ অথবা মাইনাস অফ ব্র্যাকেট এ প্লাস বি। 19 ব্র্যাকেটটা কি বলছে দেখো, 1/x-1 ইন্টু x minus 2, 1/x-2 ইন্টু x minus 3, এখানে প্লাস আছে, প্লাস 1/x-3 ইন্টু x minus 4 সমান 1/6। এইখানে এর কিভাবে সমাধান করব খালি একটু পদ্ধতিটাকে মনে রাখার চেষ্টা করো, তাহলে এই ধরনের আরো অন্য অঙ্ক যদি দেয় তাহলেও যাতে তুমি সমাধান করতে পারো অনায়াসে। সেটা কি না, তো এইখানে আছে x-1, এখানে আছে x-2, এখন এই দুটো পদে ইনটু আকারে আছে, এদের কি করতে গেলে পরে উপরে 1 পাবো বলো, x-2 আর x-1, এই দুটোর যদি আমরা কি করি তাহলে 1 পাবো। তাহলে কি করব, যদি যোগ করি, যোগ যদি করতে যাই তাহলে 2x-3 হয়ে যাবে, 1 আসছে না তাহলে যোগ করে হবে না। যদি বিয়োগ করি তাহলে এই এখানকার এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে x x কেটে যাচ্ছে, তাহলে এখানে -1 হয়ে যাচ্ছে। তাহলে কি করব, এটা তো হচ্ছে না, আচ্ছা উল্টোটা যদি করি x-1 মাইনাস x, আর মাইনাস মাইনাস ওটা প্লাস হয়ে যাবে, যে 2 যদি করি তাহলে এটা কাটবে, -1 আর +2 কত হচ্ছে 1 আসছে। তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে পদটা আছে সেটা থেকে যদি দ্বিতীয়টাকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু 1 পাবো। কারণ কথা হলো অন্য অঙ্কতে যদি এখানে 1 এর পরিবর্তে 2 দেওয়া থাকে এবং এখানে যদি দেওয়া থাকে x-1 ইন্টু x-3 দিয়ে দেয়, তাহলেও ধরনটা এইভাবেই করব। কারণ সেম টু সেম যে অঙ্ক দেওয়া হবে মাধ্যমিকে
সেটা কিন্তু নয়, কোশ্চেনের একটু ধরন চেঞ্জও করে দেওয়া যেতে পারে, তার মানে পদ্ধতিটা কি থাকবে, সেম থাকবে। তো তাহলে দেখো আমরা একটু এটাকে স্টেপ জাম্প না করে কিভাবে আসছে জিনিসগুলো একটু জানবো বুঝবো, তাহলে সুবিধা হবে। বা তাহলে এখানে আমরা পেলাম যে x-1, এটা থেকে যদি x-2 কে কি করি, বিয়োগ করি, তাহলে 1 পেয়ে যাবো, আর নিচে যা আছে সেটা লিখে দিই, ঠিক। প্লাস এটা তো সেম একই কাজ, x-2 minus x-3 by x-2 into x-3 plus x-3 minus x-4 by x-3 into x-4 সমান আছে 1/6। তাহলে বা এবারে কি করব আমরা, উপরের এই টার্মটা বাই এটা লিখতে পারবো, যেমন থাকে না যে x-y/2 থাকে, তাহলে এটা মানে কি লিখতে পারি আমরা, x/2 minus y/2 লিখতে পারি। এই কাজটা এখানে আমরা প্রয়োগ করব। তো কি করব তাহলে, না তো x-1 by x-1 into x-2 মাইনাস আছে মাইনাস দেখলাম, x-2 into x-1 into x-2 প্লাস এটাকে ভেঙে দিই, তাহলে x-2 by x-2 into x-3 minus x-3 by x-2 into x-3 প্লাস এটাকে যদি ভাঙি, x-3 by x-3 into x-4 minus x-4 by x-3 into x-4 আর সমান চিহ্ন দিয়ে 1/6 ডান দিকে আছে। এখন যেটা কথা হলো যে লব বাই হর আকারে আছে, একই রকম জিনিসগুলো আমরা কাটতে পারি, তাহলে এটা কেটে গেল, তাহলে 1 থাকলো এখানে, এটা কেটে গেল, উপরে থাকলো 1, 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 এটা এবং এটা কেটে গেল, উপরে থাকলো 1। তাহলে শেষমেশ কি থাকলো পরে, 1/x-2 minus 1/x-1 plus 1/x-3 minus 1/x-2 plus 1/x-4 minus 1/x-3 সমান 1/6। এই লাইনের পরে এই লাইনটা অনেক জায়গাতে বলা হয় যে এই লাইনের পরে এই লাইনটা লিখে দিবা, কিন্তু কেন লিখবো, কিভাবে আসছে, এটা কিন্তু এখন আমরা আলোচনা করে দিলাম। তাহলে এবারে দেখো -1/x-1 প্লাস 1/x-2 আছে, আর এখানে আছে মাইনাস, তাহলে আবার এটা কেটে যাচ্ছে প্লাস মাইনাসের নিয়মে, এখানে হচ্ছে আবার প্লাস দিয়ে, এখানে হচ্ছে মাইনাস দিয়ে, এটাও কেটে যাচ্ছে, তাহলে থাকলো পরে এইটা টার্ম আর এইটা, এটা যেহেতু পজিটিভ ওটাকে আগে লিখবো, তাহলে 1/x-4 minus 1/x-1 সমান 1/6। এবারে লসাগু লাগিয়ে, লসাগু কত হবে, x-4 into x-1, এটা আছে, তার মানে x-1 উপরে হয়ে যাচ্ছে, মাইনাস এটা তার মানে x-4, তাহলে x যেহেতু বাইরে মাইনাস আছে ব্র্যাকেট উঠাবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/6। তাহলে এখানে এটা গেল -1 আর +4 মানে কত হয়ে যাবে 3 বাই, এটা যদি গুণ করি তাহলে কি পেয়ে যাব, না তো x² মাইনাস x মাইনাস 4x প্লাস 4 সমান 1/6, বা কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে x² মাইনাস 5x প্লাস 4 সমান 3×6 18, বা কি পেয়ে যাব, x² মাইনাস 5x মাইনাস এটা হয়ে যাবে 14 সমান 0। আচ্ছা, এবারে এটা দ্বিঘাতের আকারে চলে এসছে, তার মানে এর কি করব, মিডল ফ্যাক্টর করব আমরা। তো মিডল ফ্যাক্টর যদি করি তাহলে কি পেয়ে যাব, বা x² মাইনাস 14 কে যদি ভাঙে 7 দুগুণে 14,
14 থেকে 2 মাইনাস কত 5 হয়ে যাবে, তার মানে 7x প্লাস 5x মাইনাস 14 সমান 0, বা x যদি কমন নিই এখানে তাহলে কত কমন যাচ্ছে, তো আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে কি পেয়ে যাব না, তো এক্স স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 হয়, তাহলে 7 থেকে 2 বার 5 হয়, ইন্টু এক্স মাইনাস 14 সমান 0, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 1 প্লাস 2x মাইনাস 14 সমান 0, বা এক্স কমন যদি নিই এখানে তাহলে 2 কমন যাচ্ছে সমান 0, বা এক্স মাইনাস 7 ইন্টু তাহলে হয়ে গেল এক্স প্লাস 2 সমান 0, তাহলে এখান থেকে বলতে পারবো একবার কি এক্স মাইনাস 7 সমান 0, আর একবার বলতে পারবো এক্স প্লাস সমান 0, তাহলে বা এক্স সমান পেয়ে গেলাম 7, আর এখানে পেয়ে গেলাম এক্স সমান মাইনাস 2, তাহলে এখানে বলে দিব এক নির্ণেয় সমাধান এক্স সমান 7 অথবা মাইনাস 2। আচ্ছা, এবারে 20 দাগেরটা কি বলছে, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2c বাই এক্স মাইনাস, এই যে এখানে 2c আছে এটাকে আমরা c প্লাস c লিখতে পারবো, দুটো c এর যোগফল লিখতে পারবো, তো ওই কাজটা করে দিই। খুব ভালো অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে বেশ কয়েকবার এসছে মাধ্যমিকে, তাহলে c প্লাস c লিখে দিলাম। আচ্ছা, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান, তাহলে c বাই এক্স মাইনাস লিখতে পারবো প্লাস আবার c বাই এক্স মাইনাস লিখতে পারবো। এখন এ বাই এক্স মাইনাস এ, আর ওই দিক থেকে একটা নিয়ে চলে আসবো এখানে, এবং সি বাই এক্স মাইনাস সি থাকছে এখানে, কিন্তু প্লাস বি বাই এক্স মাইনাস বি কে নিয়ে চলে যাবো ডান দিকে। এবারে লসাগু, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ সমান এইদিকে লসাগু, তাহলে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এখানে হয়ে যাচ্ছে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, তাহলে বা এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি বাই, আচ্ছা এখান থেকে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, দেখো হরের দুই জায়গাতেই এক্স মাইনাস সি আছে, তার মানে ক্যান্সেল যদি করে দিই তাহলে শুধুমাত্র এখানে এক্স মাইনাস এ থাকছে। আচ্ছা, সি এক্স মাইনাস ডিসি মাইনাস ডিএক্স প্লাস ডিসি বাই, এখানে এটা কেটে দিয়েছি তাহলে এক্স মাইনাস বি থাকছে, এসি প্লাস মাইনাস ক্যান্সেল, ডিসি প্লাস মাইনাস ক্যান্সেল, তাহলে আমরা যদি এবারে কোনাকুনি গুণ করে দিই তাহলে কি পেয়ে যাব না, তো এ এক্স মাইনাস সি এক্স ইন্টু এক্স মাইনাস বি, আর এইদিকে পেয়ে যাব সি এক্স মাইনাস বি এক্স ইন্টু এক্স মাইনাস এ। এবারে যদি বিচ্ছেদ নিয়ম কাজে লাগিয়ে ভেঙে দিই তাহলে কি পাবো না, তো এ এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স, সি এক্স কে এক্স দিয়ে গুণ তাহলে মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বিসি এক্স সমান, এটাতে কি পাবো না, তো সি এক্স স্কোয়ার মাইনাস এসি এক্স মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে এ বি এক্স,
এবারে কি করবো আমরা, না তো এক্স স্কোয়ার টার্ম গুলো যা আছে এক্স স্কোয়ার কমন নিয়ে নিব। তাহলে এখানে থাকলো ইয়ে, এখানে -2c আর এখানে +b। আর বাকি এবারে এখান থেকে এক্স কমন নিয়ে নেবো আমরা। তো এক্স যদি কমন নিই তো তাহলে মাইনাস যেহেতু আছে মাইনাস কমন নিচ্ছি, -x, তার মানে এখানে এবি থাকলো। আচ্ছা, এবি গুলো কিন্তু আছে -ab এখানে একটা আর এখানে -একটা, তাহলে কত হচ্ছে -2ab। তো x যদি -x যদি কমন নিই তাহলে মাইনাস কমন নিলাম, তো তাহলে কি থাকছে 2ab, এখানে থাকছে -bc আর এখানে হয়ে যাচ্ছে -ac আমার 0। তাহলে বা এইখান থেকে আবার এই দুটো পদ থেকে আবার x কমন যাচ্ছে, তাহলে x যদি কমন যায় তাহলে কি থাকে পড়ে, x ইন্টু তাহলে a -2c প্লাস b মাইনাস 2ab মাইনাস bc মাইনাস ac সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে একবার এই যে x ইন্টু আছে তার মানে এই প্রথম অংশটা সমান 0 হতে পারে, অথবা আর একটা কি হতে পারে না, তো এই যে বাকি যে টার্মটা আছে x ইন্টু a -2c প্লাস b মাইনাস 2ab মাইনাস bc মাইনাস ac এটা সমান 0 হবে। তাহলে এখান থেকে x সমান যদি বের করতে যাই তাহলে x ইন্টু a -2c প্লাস b সমান হয়ে যাবে, এটা মাইনাস আছে এদিকে প্লাস হয়ে যাবে। তাহলে বা x সমান পেয়ে গেলাম 2ab মাইনাস bc মাইনাস ac বাই a -2c প্লাস b। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 0 অথবা 2ab মাইনাস bc মাইনাস ac বাই a -2c প্লাস বলছে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে আছে √3 প্লাস 2 ইন্টু বাইরে আছে এক্স প্লাস 2 ইন্টু √3 সমান 0। এটা আবার কেমন ধরনের অঙ্ক, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, এটাতে অনেকটাই কাজ তোমাকে করে দিয়ে দিয়েছে। কিরকম কাজ, আমরা মিডল ফ্যাক্টর করতে গিয়ে মিডিলে যে টার্মটা নর্মালি একটা সংখ্যামালা থাকে, সংখ্যা থাকে একটাই, তো সেটা এখানে অলরেডি ওরা ভেঙে দিয়ে দিয়েছে দুটো পদের আকারে। তাহলে আমাদের কাজ অনেকটা আসান করে দিয়েছে। তাহলে কি করব, এক্স স্কোয়ার মাইনাস, শুধু এটাকে ভেঙে দাও, মানে এক্স দিয়ে দুটো পদকে আলাদা আলাদা গুণ করে দাও, তাহলে এটা পেয়ে যাবে √3 ইন্টু এক্স মাইনাস 2x প্লাস 2√3 সমান 0। বা এখান থেকে কি কমন যাবে এক্স, তাহলে এক্স মাইনাস √3, এখান থেকে -2 যদি কমন নেওয়া যায় তাহলে কি থাকে পরে, এখানে এক্স মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে, 2 টেনে নিচ্ছে তাহলে কি থাকবে এটা 0। বা x -√3 দুই জায়গা থেকে কমন, তাহলে x -2 থাকলো ইন্টু আকারে সমান 0। তাহলে অতএব বলতে পারবো x -√3 সমান 0, আর এখানে অথবা দিয়ে এটা, তাহলে বা x সমান হয়ে যাবে কত √3, আর না হলে x সমান কত পেয়ে যাচ্ছে এখানে 2। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান √3 অথবা 2।